হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। রাজলগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে 11:30। গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে সোমবার, বুঝতেই পারছো। আর কালকে কিচ্ছু শ্যুট করিনি, কারণ কালকে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম বলতে গেছিলাম ও বাড়িতে, মানে আকাশের বাড়িতে আর কি। তো ওখানে গিয়ে সারাটা দিন কাটিয়েছি। গেছি প্রায় একটার দিকে গেছি, কারণ অ্যাকোয়াগার্ড লাগাতে এসেছিলো। অ্যাকোয়াগার্ড লাগিয়ে দিয়ে গেল, দিদি কাজ করে গেল। তারপরে সব কাজ বাজ সেরে পুজো টুজো করে যেতে যেতে 1টা বেজেছে। তো চলো তোমাদের অ্যাকোয়াগার্ড দেখাইনি, দেখিয়ে দিই। আর রান্না বান্না কি করেছি না করেছি তোমাদের দেখাচ্ছি। আজকে হয়েছে ঘরদোর ছাড়া, যে পরিমাণে ঝুল পড়েছিল ঘরে, বাপরে বাপ। দিদিকে বলেছিলাম আজকে ঝেড়ে দেবে, তো দিদি সেই মতো এই সবে মাত্র দিদি গেল ঝেড়ে টেড়ে। তো ঝেড়ে টেড়ে তো দিয়েছে, কিন্তু আমার রান্নাঘরের টাইলসগুলো একটু মুছতে লাগবে। সেগুলো তো দিদি করেনি, সেগুলো আমাকেই করতে হবে। তো টাইলস ফাইলসগুলো সব ধুলো পড়ে আছে। এইদিকে সাদা টাইলসটা পুরো বোঝা যাচ্ছে। আর আমি এতক্ষণ দিদির সাথে সমান তালে কাজ করেছি। এই খয়েরি টাইলস, এইদিকে টাইলসগুলো সব মুছলাম। দেখো কাপড়টার অবস্থা, সব মুছেছি। কিন্তু রান্নাঘরের টাইলস এখনো মোছা হয়নি। এবার রান্নাঘরটা ধরবো, রান্নাঘরের টাইলস মুছবো। আজকের জন্য রান্না বান্না সেরকম একটা কিছু ঝামেলা রাখিনি, একদম সিম্পল ডাল বেগুন ভাজা করে রেখে দিয়েছি ওখানে। ভাতটা এখনো করিনি, শান্টু চিকেন হয়ে গেছে। ভাত বসাবো এবারে, বসিয়ে আর এই সবগুলো ঝাড়া মোছা করবো। স্নান করবো, ঘর দোর এখনো পরিষ্কার কিচ্ছু হয়নি, বললাম না যে সব ঝুল ঝেড়েছে। তো তোমরা তো অ্যাকোয়াগার্ডটা এই যে দেখিয়ে দিই, এই যে বেসিনের ওপরটাতেই লাগিয়েছি, যাতে আমার কি সুবিধা হবে জল টল পড়লে, ওই জন্য। আর কল তো লাগবে, তো এর মাথাটাই সব থেকে ভালো অপশান। কারণ এই দিকের বেসিনটার মাথায় তো আয়না রয়েছে, ওখানে লাগাতে পারবো না। মুখ টুক ধোয়া জল নিতে গেলে কেমন একটা লাগবে, তার থেকে রান্নাঘরের বেসিনটাই ঠিক আছে। ওই জন্য ওখানটা দেখিয়ে দিলাম। আর কালকে ওই যে অ্যাকোয়াগার্ড লাগাতে এসেছিল সেই দাদাকে দিয়ে এখানে রাধাকৃষ্ণের মূর্তিটা, ফটো ফ্রেমটা এখানটায় লাগিয়েছি। এই যে এখানে দরজা দিয়ে ঢুকে চোখে পড়বে আর কি, ওই জন্য সামনেটা দিয়ে লাগিয়েছি। এটা একদম দরজার বাইরে রেখেছিলাম। তো সবাই বলছে দরজার বাইরে আর কি, ঘরের বাইরে রাধাকৃষ্ণের মূর্তি রাখে না, ওই জন্য ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তো চলো, টুলটা এখন, এই টুলটা জলের টুলটা আর কি ফাঁকা হয়ে গেছে, আমার একটু সুবিধাই হয়েছে। এই টুলটার ওপর দাঁড়িয়ে ঝাড়া মোছাটা করতে পারবো, এই আর কি। তো চলো ঝাড়া মোছাটা করি, করে বাসনপত্র গোছাতে হবে, অনেক কাজ। আর কালকে অর্ডার দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি এগ বয়লারটা কিনেছি। কারণ না তো ডিম সেদ্ধ করার, এই আজকেই যেরকম খাওয়ার আগে একটা ডিম সেদ্ধ করবো গরম গরম, তো গ্যাসে বসালে না আমি ডিম সেদ্ধ ঠিকঠাক নামাতে পারি না। মানে ধরো অনেকক্ষণ ধরে ফুটবে না, তো হালকা একটুখানি হলেই আমি বন্ধ করে দেবো, এরকম করি। আমি বুঝে উঠতে পারি না হয়েছে কি হয়নি। তো যাই হোক, চলো এগুলো মুছে নি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি।
বন্ধুরা এখন বাজে 12:30, ভাত প্রায় হয়ে এসেছে, শান্টুকে খাওয়াবো এবারে। আর এদিকে আজকে আসলে ঘরদোরের কাজ মানে এত পরিমাণে রয়েছে না, সব সামলে উঠতে পারছি না, এই আর কি। দিদি তো করে দিয়ে দিদির মতো চলে গেছে, এবারে আমার যেই কাজগুলো সেগুলো চলছে। বা ছাদে গেছি, তার মধ্যে প্রথমবারের জামা কাপড়গুলো একদম শুকিয়ে গেছিল, তুলে নিয়ে চলে এসেছি, এনে পাটঝাট করে জায়গা মতো তুললাম। আর আমার যেগুলো লাগবে স্নান টান করবো, শান্টুর জামা কাপড় সব এখানে পাটঝাট করে রেখে দিয়েছি টুলটার ওপরে। তো দেখতেই পেলে ঘরদোর ঝাড়া টাড়া মানে বিছানার চাদর টাদর সব চেঞ্জ করলাম করে এবারে ছাদে গেছিলাম, ছাদ থেকে ঘুরে এসে জামা কাপড়গুলো সব পাটঝাট করে জায়গা মতো তুললাম। এবারে আবার দেখো এখানে এক পোস্ট জমে গেছে, কিন্তু আর এখন দেবো না, কারণ আজকে অনেকবার ছাদ ঘর হচ্ছে। এখনো সেই টেডিগুলো কেচেছি, সব কেচে ছাদে মেলে দিয়ে এসেছি, আবার তুলতে যেতে হবে। কিছু জামা কাপড় রয়েছে, ওই জামা কাপড় নয়, ওই পাপোশ, সব ঘরের পাপোশ গুলো কেচে দিয়েছি, রান্নাঘরের পাপোশ, ঘরের সব পাপোশ সব কেচে ওগুলো শুকোচ্ছে। আর টেডিগুলো ছাদে রয়েছে, ওগুলো সব আনবো বেলার দিকে গিয়ে, আর একটু বেলায় আর কি, সবে মাত্র মেলেছি, শোকাবে না। আর হচ্ছে এই যে সব ক্লিপগুলো জায়গা মতো তুলে রাখি, রেখে এবারে যাবো। আচ্ছা দাবিকে ওই জন্য বলেছিলাম গপুগুলোকে খেতে দিয়ে যা, আমার আজকে অনেক দেরি হবে, এই দিকের কাজ থাকলে না অনেক দেরি হয়ে যায়। না তো সকালবেলা করে বাবি ওদের তুলে আর খেতে টেতে দেয় না, তুলে বসিয়ে আর ধূপ টুপ জেলে দিয়ে বেরিয়ে যায়। আমি তারপরেই তো দিদি আসে আর আমি স্নানে চলে যাই, তো দিদির ঘর মোছা হলেই আমার পুজো হয়ে যায়। তো ওই জন্য বলি আর খেতে দিতে হবে না, এখন স্নান টান করিয়ে তারপরে আমি খেতে দেবো ওদের। তো আজকে ওই জন্য বললাম দিয়ে জানা, তো অনেক দেরি হয়ে যাবে। আর এদিকে টাপ ক্লিন দিয়েছে, এখানে টাপ ক্লিনও বসিয়ে দিলাম। ফ্রিজগুলো যা নোংরা হয়েছিল, ফ্রিজের গা, ওয়াশিং মেশিনের গা সব মুছলাম। এই তো এই চলছে সকাল থেকে। চলো, ফোনে চার্জ নেই, চার্জ দেওয়ার সময় পাচ্ছি না, তো যাই হোক। তো বন্ধুরা এখন বাজে 2:15, এবারে বসবো আমি খেতে, অনেকটাই দেরি হয়ে গেল, তো কিছু করার ছিল না আজকে, হতোই এত কাজ সব একসাথে পড়ে গেছে, তো ওই জন্যই আর কি। তো আর ঘর ছাড়া মোছা তো আর 2 দিন ধরে করা যায় না, একদিনেই করতে হবে। তো এই ঘরের চাদরটা তাও আজকে চেঞ্জ করেছি, ছোট ঘরেরটা তাও আজকে চেঞ্জ হয়নি। পুজো করা হয়ে গেছে, এবারে বসবো খেতে। আর ছাদে যেতে হবে আর একবার, কিন্তু এখন ছাদে যাওয়ার আমার একদম সময় নেই, কারণ আগে খেতে হবে, খিদে পেয়েছে প্রচন্ড জোরে। তো অনেকক্ষণ আগে টিফিন করেছে, তো আজকে 9টার দিকে, অন্যদিন 9:30 বা 10টা বাজে টিফিন করতে, আজকে তো 9টা বাজে টিফিন করে নিয়েছি, কারণ কালকে রাতে আমি কিছুই খাইনি। ওই বাড়ি থেকে খেয়ে এসেছিলাম পিঠে, ওই 2-4টে পিঠে খেয়ে এসেছিলাম, ওইটাই খেয়ে শুয়ে পড়েছিলাম, তো সেই জন্য খিদেও পেয়ে গেছিল। তো এখন করবো একটা ডিমের অমলেট, বলছি দেখছো, ডিম ভাজা, এই ডিম সেদ্ধ আর কি। তো যাই হোক, ডিম সেদ্ধ করে এটা উদ্বোধন করি, দেখি কি কাজে লাগে না লাগে। তো যেটা আমি দেখেছিলাম, ডিম সেদ্ধ করার জন্য মানে যেরকম কোয়ান্টিটিতে ডিম করবে তার উপরে ডিপেন্ড করবে যে কতক্ষণ তুমি কতটা জল দেবে আর কি, বুঝেছো, বোঝাতে পারলাম? তো আশা করি এতদিনে সবাই ইউজ করেও নিয়েছে, তাও আমি নতুন কিনেছি, তোমাদের তো দেখাতেই হবে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই। যেহেতু আমি একটা ডিম সেদ্ধ করব, সেহেতু আমার 75 ml জল দিতে হবে। ডিমটা বসিয়ে দিলাম এই ট্রেটায়, তো এবারে জল দেওয়াটা তোমাদের দেখাচ্ছি। এই যে এটা, এই বাটিটা হবে পোচ, ডিমের পোচ বা অমলেট করতে গেলে এই বাটিটাই করতে পারবে। তো এই বাটিটা আমি এখন ইউজ করছি না, যেহেতু করছি না ডিমের পোচ। এই যে এখানে মেজারিং, এটা হচ্ছে মেজারিং কাপ, জল মেপে তোমরা দিতে পারবে, এখানে সব মাপ দেওয়া রয়েছে, হয়তোবা তোমরা দেখতে পাচ্ছ হয়তোবা। তো যাই হোক, এখানে 10 ml, 20 ml, 30 ml, 40 ml করে 50 ml পর্যন্ত দেওয়া রয়েছে। তো সেই মতো মেপে তোমাদের দিতে হবে। তো একটা ডিমের জন্য 75 ml জল দিতে বলেছে, তো 75 ml তো এখানে নেই, তো আমি আন্দাজ করে 50 ml আর 25 ml এরকম দিচ্ছি।
50 ml আর 25 ml মতো দিয়েছি, ঠিক আছে। দিয়ে এবারে এই ট্রেটা দেখতে পাচ্ছ ডিমের, এটাকে এর মধ্যে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। দিয়ে আর এই ঢাকাটা এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে আর এটাকে অন করব। তো তারটা এখন আমার খোলা হয়নি, যেহেতু নতুন জিনিস বুঝতেই পারছো, আমি ফার্স্ট তোমাদের দেখিয়ে উদ্বোধন করছি। এই জানলার এখানটায় বসিয়েছি, কারণ আমার আর জায়গা হচ্ছিল না। তো যাই হোক, এখানে লাল সুইচও জ্বলছে, আমি জানি না স্টার্ট হয়েছে কিনা। তো যাই হোক, এই যে এখানটা থেকে লাগিয়েছি। ও, এই দিকটা বন্ধ, এই দিকটা অন। তো ডিম সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। তো দেখা যাক কতক্ষণে আলোটা অফ হয় বা কিছু একটা, মানে বুঝবো কি করে কিছু একটা। তো সিম, হ্যাঁ বুঝতে পেরেছি। এই যে এই ঢাকাটার কালারটা দেখো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ? আমি তো শুনতে পাচ্ছি, আশা করছি শুরু হয়ে গেছে। তো বন্ধ হয়ে গেলে বুঝবো হয়ে গেছে। তো দেখা যাক কতক্ষণে হয়। এখন বাজে হচ্ছে 2:20 হতে যায় আর কি। তো এটা কতক্ষণে হয় দেখি। এখান থেকে তো ভেপারও উঠছে দেখছি, দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এখন বাজে 7:05। তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। উপরে গেছিলাম একটুখানি, হচ্ছে যে উপরে একটা বাচ্চা আছে, শান্তুর মতো নয়, ওটা হচ্ছে হাস্কি। এত পরিমাণে চেঁচাচ্ছে, মাথা খারাপ করেছে। কদিন ধরেই কমপ্লেন করা হচ্ছে, কিন্তু কেউ কোনো কথাই কানে দিচ্ছে না। তো এই এখন যাওয়া হয়েছিল, ওর নাম, বাচ্চাটার নাম এলসা আর কি। তো এলসার আর কি বাবা মা ছিল এখন। তো ডেকে বলা হলো, দেখা যাক কি শোনে না শোনে। তারপরে না শুনলে তো কোনো স্টেপ নিতেই হবে, কিছু করার নেই। তো এত কান্নাকাটি করে কান মাথা ঝালাপালা করে দেয়। আর হচ্ছে হাস্কি তো জানোই একা একা থাকতে পারে না, ওদের নেওয়াটাই ভুল হয়েছে। কারণ ওরা হয়তো জানে যে থাকবে না, মানে বেরোবে আর কি। তো সেরকম ব্রিড নেওয়া অবশ্যই উচিত ছিল। তো ওই জন্য আর কি প্রচন্ড অসুবিধা হচ্ছে। আর যখন কাঁদে না খুব খারাপ লাগে। যেহেতু আমার ঘরে একটা রয়েছে না, সবাই সেটাই বলছে। আমার ঘরে রয়েছে, ওপরের 4th ফ্লোরে রয়েছে। তো সবার ঘরেই মোটামুটি রয়েছে, কারোর ঘর থেকে আওয়াজ পাওয়া যায় না। তো ওরকম সন্ধ্যা দিতে গিয়ে ওরকম চেঁচামেচি করে, কান্নাকাটি করে। জানো ওদের কান্নাকাটি ভালো নয় একদম। তো ওই নিয়ে আর কি বলা হলো, সবাই মিলে গেছিলাম। চাটা মানে চা খাওয়া কি, সেই জল খাওয়ার মতো চা খেয়েছি গিলে, মানে ঢোক গিলে তাড়াতাড়ি করে। চাটা আরাম করে খেতে পারলাম না। তো যাই হোক, পূজা ফোন করেছিল, না চলে গেছি। 7:05 বাজে। এবারে বসবো ভিডিও এডিট করতে। আর খাচ্ছি হচ্ছে আমলকি। কেটে আর বিন্দুন মাখিয়ে রেখেছি, ঘুরতে ফিরতে উঠে যাচ্ছে। তো চলো, শান্টু করেছে বমি,
দুপুরে শুয়েছি, শুয়ে শুলামই তো 3টে, যখন উঠলাম 4:30 5টা, উঠে অন্ধকার হয়ে গেছে ঘর, আমি খেয়ালও করিনি ও বমি করেছে। ওইটুখানে শুয়ে ঘুমিয়েছে, একদম সলিড ঘুমিয়েছে, মানে কোনো আমি শুনতেই পাইনি ও বমি করেছে কখন। তো যাই হোক আমি নেমেছি আর আমার সারা গা বমিটা বমি, দেখলাম বমি করেছে। আবার সেসব চাদর চেঞ্জ করলাম, করে এই চাদরটা পাতলাম। এই চাদরটাতে হালকা হালকা পিঙ্ক পিঙ্ক রয়েছে, তো সেই জন্য এটাই পাতলাম বালিশের কভারের সাথে ম্যাচ করে। কি আর করবো, আমার সেটের চাদর পাতা মনে আমার ভাগ্যে নেই। যখনই ম্যাচিং করে চাদর পাতি ও বমি করবে। এই তো হলো বাচ্চা ছেলে, কি আর বলবো। ডাক্তার দেখাতে হবে, এত ওর বমি করাটা বেড়েছে, ডাক্তার দেখাতে হবে, না তো কমছে না। তো চলো ভিডিও এডিট করতে বসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এডিট কমপ্লিট, মোটামুটি ভালোই ভিডিও হয়েছে। আজকে ভিডিওটা স্যাটিসফাইড আমি মোটামুটি করে। এখন বাজে 7:45, এবারে ভিডিও সেভে বসাবো, তারপরে আপলোড করব। এখন অনেক 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 কাজ। তো আজকে ঠিক করেছি ভিডিওর কাজবাজ শেষ হলে, রান্না বান্না তো নেই, কারণ কালকে মার মাংস পাঠিয়েছিল, সেই মাংস রয়েছে, মাংসটা গরম করবো আর ভাত। তো এই হচ্ছে খাবার দাবার, আর বাবিকে একটু পেঁপে সেদ্ধ করে দেবো, এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো কাজের মধ্যে রয়েছে এই যে এই তাকটা দেখতে পাচ্ছ, মাঝের তাকটা, কাঁচের ওই তাকটা পরিষ্কার করতে হবে, কারণ প্রচন্ড রকম হাবি জাবিতে ভর্তি হয়ে রয়েছে। তো মাঝের তাকটা একটুখানি ক্লিন করব। আর হচ্ছে কালকে রান্না বান্না কি হবে সেই সব দেখে কেটে কুটে একটু রাখতে হবে, তাহলে সকাল সকাল রান্নাটা হয়ে যাবে। কাটাকুটি না থাকলে না রান্না হয় না। কি রান্না করবো ভাবতে ভাবতে অনেকটা টাইম কেটে যায় আর বেলাও হয়ে যায়। তো দিদি আসার আগে আমি চেষ্টা করি রান্না বান্নাটা মোটামুটি কমপ্লিট করার। আর কালকে তো ওর বাবির অফিস রয়েছে, টিফিনও করতে লাগবে। আজকে তো টিফিনও কিছু করিনি, মা ওই পাটিসাপটা পাঠিয়েছিল, ওই টিফিনে নিয়ে গেছে। তো সব রকম কালকে থেকে শুরু হয়ে যাবে। তো সেই সব একটু কাটাকুটি করবো, জোগাড় যন্ত্র করবো, কি টিফিন দেবো, কি রান্না হবে, অনেক 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 হ্যাপা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণে যেন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, গুড নাইট।